আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের মধ্যাঞ্চলে প্রথমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। অন্যদিকে ইহুদিবাদীদের ঘুমের সময় তেল আবিবের বুকে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব ইরানের মূল লক্ষ্য সমগ্র মুসলিম জাতির ঐক্য ও সম্প্রীতি, জানিয়েছেন এক্স চ্যানেলে পেজেশকিয়ান। অন্যদিকে ইরান ইসলামী ঐক্য রাজধানী ৩৮তম ঐক্য সম্মেলনে বিশ্বের ২০০রও বেশি ব্যক্তিত্ব। এবং সবশেষ জানিয়ে দিব রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিতে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জেলেনস্কির। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলে মধ্যাঞ্চলে প্রথমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্র আঘাত। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে প্রথমবারের মতো ইসরায়েলিদের মধ্যাঞ্চলে পৌঁছাতে পেরেছে। গতকাল রোববার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এ ঘটনার প্রতিক্রিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, এর জন্য ইরান সমর্থিত হুতিদের চড়া মূল্য দিতে হবে। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তাদের ছোড়া যে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছেছে সেটি নতুন একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ২০৪০ কিলোমিটার দূরত্বে ওই লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রটি সময় লেগেছে মাত্র ১১.৫ মিনিট। ইসরায়েলি সামরিক বাহিনী এক কর্মকর্তা বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশের ক্ষেপণাস্ত্রটি টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, তবে এটি পুরোপুরি ধ্বংস করা হয়নি। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য পৌঁছানোর কিছুক্ষণ আগে স্থানীয় সময় বিকাল ৬টা ৩৫ দিকে তেল আবিব ও ইসরায়েলের মধ্যাঞ্চলে বিমান হামলাজনিত সংকেতে বেজে ওঠে। সেখানকার বাসিন্দারা তখন দ্রুত নিরাপদে আশ্রয়ে চলে যান। বিকট শব্দ শোনা গিয়েছিল। ক্ষেপণাস্ত্রটি টুকরো টুকরা অংশগুলো জমিন ও পাশের একটি রেল স্টেশনে পড়েছে। এ ঘটনার সরাসরি কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তড়িঘড়ি করে নিরাপদে আশ্রয় নেওয়ার যাওয়ার সময় ৯ জন হালকা আঘাত পেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সে সংবাদকর্মীরা ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি খোলা মাঠ থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হুতিদের বোঝা উচিত ছিল যে ইসরায়েলের উপর হামলা হলে দেশটি চড়া মূল্য আদায় করে নিতে পারে। গত বছর অক্টোবর গাজার যুদ্ধ শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে বারবারই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ফিলিস্তিনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠী। গত জুলাই মাসে প্রথমবার তেল আবিব ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। ওই ইহুদিবাদীদের ঘুমের সময় তেল আবিবের বুকে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। পার্স টুডে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের উপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে। অভাবিতপূর্ব ওই হামলার কথা তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। গতকাল সকালে ইসরায়েল একটি নয়া পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ইয়েমেনে থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তেল আবিবে। ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে। পার্স টুডে আরও জানায়, ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ার কাছে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইসরায়েলি আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে চলে যায়। হিব্রু সূত্রগুলো স্বীকার করেছে যে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আরব দেশের আকাশ সীমা পাড়ি দিয়ে তেল আবিবের আঘাত এনেছে। ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র হাশেম শরফুদ্দিন এ প্রসঙ্গে বলেন, আমরা ইহুদিবাদী শাসক গোষ্ঠী একেবারে বুক লক্ষ্য করে হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই সরকার এখন আর নিরাপদ নয়। এদিকে তেল আবিবের উপর ইয়েমেনের হামলা প্রতিরক্ষা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ওই হামলা যারা চালিয়েছে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ইয়েমেন ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু যদিও ইসরায়েলের আবাসিক এলাকা ছিল না, তবে ইসরায়েলের হৃদয়কে টার্গেট করে যথার্থ বার্তা দেওয়া হয়েছে। বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি আবাদ তেল আবিবে পৌঁছে যাওয়ার ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্ব দুর্বল এবং কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করার যোগ্য। ইরানের মূল লক্ষ্য সমগ্র মুসলিম জাতি ঐক্য ও সম্প্রীতি, জানিয়েছে এক্স চ্যানেলে পেজেশকিয়ান। পার্স টুডে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান সরকারের মূল লক্ষ্য হলো সমগ্র মুসলিম জাতি ঐক্য, সংহতি ও সম্প্রীতি সৃষ্টি করা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাকে তার ৩ দিনের সফরের লক্ষ্য উল্লেখ করতে গিয়ে কুর্দি এবং আরবি ভাষা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি নোট লিখেছেন। ওই নোটে তিনি বলেছেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ইরানকে আমাদের ৩ দিনের সফরের সময় আমরা ঐক্য, সংহতি এবং সম্প্রীতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছি। তিনি আরো লিখেছেন, ওই সফরের সময় ইরাকের সঙ্গে আমাদের 14টি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ওই পোস্টে তিনি আরো লিখেছেন, ইরাকের সাথে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাৎক্ষণিক অগ্রাধিকার হলো একটি যৌথ ভাষা এবং দৃষ্টিভঙ্গি অর্জন করা। তিনি বলেন, ইরাকের চমৎকার আলোচনা হয়েছে। ওই আলোচনার ফলে দুদেশের মধ্যে বৃহত্তম সংহতি তৈরি হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত বুধবার তার প্রথম বিদেশ সফর ইরাকে যান। রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তাদের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন
দেন তিনি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আশ সুদানি আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরান ইসলামী ঐক্য রাজনীতি 38তম ঐক্য সম্মেলনে বিশ্বের 200টিরও বেশি ব্যক্তিত্ব। ইসলামী মাযহাবগুলো ঘনিষ্ঠকরণ বিষয়ক বিশ্ব সংঘের মহাসচিব হজ্জাতুল ইসলাম হামিদ শাহরিয়ার বলেছেন, ইসলামী ঐক্য সম্মেলনে 38তম অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার তেহরানে সামিট হলে 234 জন ধর্মীয় বিশেষজ্ঞ বা আলেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠিত হবে। হজ্জাতুল ইসলামী হামিদ শাহরিয়ার বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান 38তম ইসলামী ঐক্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি আরও বলেছেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে 30টি মুসলিম দেশের ধর্মীয় চিন্তাবিদ ও সরকারি ব্যক্তিত্ব যারা সাধারণত আন্তর্জাতিক ধর্মীয় সংস্থার প্রধান বা মুফতি তারা উপস্থিত থাকবেন এবং এই প্রথম আমেরিকা ও পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া অতিথি সহ সর্বমোট 39টি দেশের অতিথিরা এই সম্মেলনে থাকছেন। এই সম্মেলনে 30টি মুসলিম দেশের 30 জন নারী চিন্তাবিদ উপস্থিত থাকবেন বলে হুজ্জাতুল ইসলামী হামিদ শাহরিয়ারি জানিয়েছেন। তিনি আল আকসা মসজিদকে ইসলামী বিশ্বের অভিন্ন হৃদয় হিসেবে উল্লেখ করে বলেছেন, আজ মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর বন্ধন হলো ফিলিস্তিন ইস্যু। তাই এই বছর আমরা ইসলামী ঐক্য সম্মেলনের শিরোনামের একটি বাড়তি সংযোগ যুক্ত করছি যা ফিলিস্তিন ইস্যুর উপর জোর দেয়। রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জেলেনস্কি। রাশিয়ার অনেকটা ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে বিশেষ করে বিমান ঘাঁটিতে হামলা চালানোর অনুমতি কিয়েভকে দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার প্রাণঘাতী হামলার পর গতকাল রোববার জেলেনস্কি এই আবেদন জানান। গতকাল রাতে নিজের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, শুধু একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমে এই সন্ত্রাসবাদী প্রতিরোধ করা সম্ভব, আর তা হলো রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালির কাছ থেকে যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এর আগে গতকাল রাশিয়ার একটি গাইডেড বোমা খারকিভের একটি আবাসিক ভবনে আঘাত হানে। উদ্ধারকর্মীরা পরে ভবনের ধ্বংসস্তূপের নিচে থেকে এক বৃদ্ধ লাশ উদ্ধার করেন। এই হামলায় 42 জন আহত হয়েছেন বলে জানিয়েছে খারকিভের মেয়র ইগোর তেরেভ। সম্প্রতি খারকিভে নতুন করে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া। জেলেনস্কি তার ব্রিফিংয়ে জানায়, রাশিয়া গতকাল সুমি ও দোনেৎস্ক অঞ্চলে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, রুশ বাহিনী প্রতিদিন অন্তত 100টি বিমান হামলা চালাচ্ছেন। এসব হামলার প্রতিরোধ ইউক্রেনের তার পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার আরও ভেতরের দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চাইছে। যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় পশ্চিমারা কিয়েভকে তাদের সরবরাহ করা দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দেওয়ার নির্দেশ দ্বিধায় রয়েছে।